আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? দীর্ঘদিন ধরে আপনারা অনেকেই আমার ইনবক্সে কমেন্ট বক্সে যে বলছেন এই মেশিন দিয়ে কিভাবে আমি কয়েল বাইন্ডিং করি আর এটা কি কি সুবিধা অসুবিধা আছে এই সব কিছু নিয়ে কিন্তু আছে আর্মেচার নিয়ে দিয়েছি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই মেশিন বিষয়ে কিছু বিস্তারিত কথা আমি বলতে চাই, আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বয়ম আছে, এই বয়মের মধ্যে কিন্তু তারের রিলে দেখতে পাচ্ছেন। এই তারটা এদিক দেখে আসবে, এখানে একটা নাট সিস্টেম আছে। এই নাট সিস্টেমটা প্রেশার কভার করার জন্য, টাইট লুজ করার জন্য, কিন্তু এটা নাটটা প্রেশার দিলে টাইট হবে, আবার লুজ দিলে লুজ হবে। তো এই তারটা কিন্তু এই যে শেপ যে আছে, এই শেপ যে তারটা এখানে আসছে, আসার পরে যে তার আপনারা দেখতে পাচ্ছেন এই তারটা। আর এটা কিন্তু আসলে অটো কাজ করবে। এটা হচ্ছে লক, এটা লুজ করার পরে আমরা যদি আর্মেচারটা এখানে বসাই দিই, ক্যামেরাটা উত্তর করেন, এই যে বসাই দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা এখানে বসে যাবে, একবারে খুবই অ্যাকুরেট করে দেওয়া আছে। আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে তো মেশিনটা এটা কিন্তু অটো এরকম আপ ডাউন করবে ইন্ডাস্ট্রিয়াল মেশিনের মতো। তো আপনাদেরকে আমি চালু করে দেখাবো। তো প্রথমে আমি এটা ঘোরাবো না, যদি তা লাগে না তারটা বের লাগে যাবে। তো শুধুমাত্র এই আপ ডাউনটা আপনাদেরকে আমি দেখাই। আমার এখানে পায়ের এখানে দেখেন একটা ক্লাস আছে, মানে এটা কিন্তু পাওয়ার অন, ঠিক আছে। আমি এটা আবার এই লেফট রাইট ঘোরার জন্য এটা সুইচ প্লাস রেগুলেটর, আর এই আপ ডাউন করার জন্য এটা কিন্তু আছে। ভাই এখানে ক্যামেরাটা ধরেন, কাছ থেকে ধরেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপ ডাউন করতেছে। এই আপ ডাউন করার ফলে কিন্তু যে কয়েলের ক্যাসের আপনার এই ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে, আপনারা দেখেন। তো আর এখানে যে আরপিএম মিটারটা আছে, ভাই এই নিচে ধরেন, তো নিচে ধরেন, এই যে আরপিএম মিটার, এটা হচ্ছে 0 পয়েন্ট। আমরা সকলে কিন্তু জানি সিলিং ফ্যানের এই মেশিন একবার লেফটে ঘুরবে, আরেকবার কিন্তু রাইট সাইডে ঘুরবে। তো এটা কিন্তু আমাদের 0 মিটার। তো 0 মিটারটা এটা আমি 0 নিয়ে আসবো এখন। তো এই যে এটা হচ্ছে 0 মিটার, বা একটু কাছে নেন, মিটারটা কাছে নেন। হ্যাঁ, 0 মিটার। এখান থেকে গুনে গুনে আমি পুরো একটা মিটার স্কেল এখানে আরপিএম মিটার একটা তৈরি করছি। এখান থেকে যে পুলিটা যে আছে, এই পুলিতে কিন্তু এখানে একটা কেবল আছে, কেবল দিয়ে এই শেপটা কিন্তু ভিতরে একটা বরাবর একটা শেপ, মানে কার্যকলাপ আছে। এখান থেকে এ পর্যন্ত আছে এখানে, বা কাছে নেন 320 পেজ, 320 পেজ। তো এই কাঠিটা যখন 320 পেজে যাবে, মেশিনটা কিন্তু তখন অফ হয়ে যাবে। যখন এই পাশে ঘুরবে তখন কাঠিটা এদিকে যাবে, এখানে যাওয়ার পরে যখন এই স্প্রিংটার সাথে ঘষা লাগবে তখন কিন্তু মেশিনটা বন্ধ হবে। আবার যখন আমরা এইভাবে ঘুরাবো তখন এই কাঠিটা এখান থেকে আবার এই পাশে আসবে। তো আমরা মেশিনটা যখন কয়েল বান্ডিং করবো তখন দেবে। আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল সুইচ, যখন এই পাশে দিব মেশিনটা এই পাশে ঘুরবে, যখন আবার নিউট্রাল এই পাশে দিব এই পাশে ঘুরবে। তো আমরা কথা না বাড়িয়ে এটা এখন আমরা কয়েল বাইন্ডিং করব। কয়েল বাইন্ডিং করলে আপনারা দেখতে বুঝতে পারবেন এটার রেজাল্টটা কেমন আসে। দেখেন ভাই, এই যে সুইচ, এই যে আমরা এর আগে সুইচটা ফেলতেছিলাম, এখন এই পাশে দিব। এই পাশে দেওয়ার পর যদি এখন আমরা দেই তাহলে আমাদের তখন দিকে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে, কত স্পিডে কয়েল বাইন্ডিং করা হচ্ছে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর ভাবে এই কয়েলগুলো বাইন্ডিং করা হয়েছে, এরকম দেখেন হেভি স্ট্রং হয়েছে। তো মাঝখানে কিন্তু আরো গ্যাপ আছে, আমি মোটামুটি 330টা করে টান দিয়েছি, আরো গ্যাপ আছে।
না। ধরে দেখো, থাকো থাকো। ঢেলে দিলাম, এই দেখুন উপরে দাও দাও দাও। তো বন্ধুরা দেখেন কত স্ট্রং ভাবে কলটা বসানো হয়েছে, যথেষ্ট পরিমাণে গ্যাপ আছে। আরো স্টার্টিং এ যে পরিমাণ টান দিয়েছি, এখানে কয়েলটা বানিয়ে দিলে যেরকম শক্ত হয় তার থেকেও বেশি শক্ত হয়ে গেছে। তো অনেক কোয়ালিটিফুল ভাবে কয়েলটা বাইন্ডিং করা হলো। এখন আমরা এই পেপারটা কাটে দিব, কাটে দেওয়ার পরে কিন্তু এটা গুঁজে দিয়ে আমরা বাইরের রাউন্ডটা ঠিক একই সেম ভাবে বাইন্ডিং করব। তো এটা ছিল আমার কয়েল বাইন্ডিং করা মেশিন। বন্ধুরা, যদি মেশিনটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সকল আমার যে ইলেকট্রিশিয়ান ভাইরা আছে সবার কাছে ভিডিওটা পৌঁছায়, সবাই যাতে ভিডিওটা দেখতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার মেশিনের ফুল ভিডিও। আপনারা যারা ইনবক্সে মেসেঞ্জারে নক করেছিলেন যে মেশিনের একটা ফুল ভিডিও চাই, একটা ফুল ভিডিও দিয়ে দিলাম। তো মেশিনটা যদি আপনার কাছে পছন্দ হয়, ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দেবেন, সবাই দেখার সুযোগ পায়। সবাই ভালো লাগবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।